প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য যে নোটিফিকেশন হয়েছিল সেখানে এক্সামিনেশন তোমরা দিয়েছো এবং তার মেরিট লিস্ট ইতিমধ্যে পাবলিশ হয়ে গেল। অনেকে দেখেছো, অনেকে দেখেনি। তোমাদের মোবাইলে মেসেজ এসছে যে তোমাকে সিলেক্ট করা হয়েছে ইন্টারভিউর জন্য, কিন্তু তোমরা ডিটেলটা পেয়েছো কিনা জানি না। তোমাদের জন্য আজকের এই ভিডিও। নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। তোমরা দেখছো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকের আমাদের এই ভিডিও সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও সেশনে আমরা বলবো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে এই প্রথম বছর বিএসসি অনার্স এগ্রিকালচার কোর্স যেটি পড়ানো হচ্ছে তার অ্যাডমিশন প্রসেসের কাজ শুরু হয়ে গেছে। এন্ট্রান্স এক্সামিনেশন হয়ে গেছে। তোমাদের জন্য মেরিট লিস্ট বেরিয়ে গেল। এই মেরিট লিস্ট বেরিয়ে যাওয়ার পরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং পার্সোনাল ইন্টারভিউ হবে। এই জন্য একটি নোটিফিকেশন হয়ে গেছে। 3 জুলাই 2026 এই নোটিশ হয়েছে। সেই নোটিশের বৃত্তান্ত নিয়েই আমরা ডিসকাস করব। ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ক্যান্ডিডেটদের প্রথমে যে তোমাদেরকে তোমাদের নির্দিষ্ট দিনে অ্যাট লিস্ট 30 মিনিটস প্রায়র তোমার ভেন্যুতে পৌঁছাতে হবে। উল্লেখযোগ্য, এই নোটিশে ভেন্যু বলতে কিছু দেওয়া হয়নি, তবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে তোমরা যেখানে পরীক্ষা দিতে গেছো সেখানেই কিন্তু এই ভেন্যু বাস, এখানেই তোমাদের এই পার্সোনাল ইন্টারভিউ হবে। তোমাদের বলা হয়েছে যে ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং দ্য ফলোইং ডকুমেন্টস হোয়েন অ্যাপিয়ারিং ফর ইন্টারভিউ। তোমরা ইন্টারভিউর জন্য যাবে তোমাদের কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে। কোন ডকুমেন্টগুলি নিয়ে যাবে? অ্যাডমিট কার্ড, অর্থাৎ যে এক্সামিনেশন হলো তার অ্যাডমিট কার্ড তোমরা নিয়ে যাবে। প্রুফ অফ ডেট অফ বার্থ, তোমাদের যে ডেট অফ বার্থ তার একটা প্রুফ লাগবে। তার জন্য আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, প্যান কার্ড হতে পারে, স্কুল বা কলেজের আইডি কার্ড যার মধ্যে ছবি অবশ্যই থাকতে হবে। এই দুটো ডকুমেন্ট মূলত বলা হয়েছে। এরপরে বলা হয়েছে ক্যান্ডিডেটদের যে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু কিপ দেয়ার রেজিস্টার্ড মোবাইল ফোন অ্যাজ প্রোভাইডেড ইন দ্য অ্যাপ্লিকেশনের সময় তোমরা যে মোবাইল নাম্বারটা ইউজ করছো সেই মোবাইল সেটটা তোমার হাতে থাকতে হবে সুইচড অন মোডে, অর্থাৎ অন থাকবে। অন্য জায়গায় বলা হয় সুইচ অফ মোডে, এখানে বলা হয় যে সুইচ অন মোডে থাকতে হবে যেন। অ্যান্ড অ্যাক্সেসেবল ফর কমিউনিকেশন ইফ নিডেড। তোমরা যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করো, হতে পারে তোমার নিজের নেই, বাবা বা মায়ের অ্যান্ড্রয়েড ফোনটার নাম্বার দেওয়া ছিল সেটা তুমি নিয়ে যাবে, তাহলে তার প্যাটার্ন লক বা সিকিউরিটি লক জানা থাকলে সেটাকে অবশ্যই জেনে রাখবে, কারণ ঠিক সময় ওটাকে খুলতে হবে। এরপরে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর ফার্দার অ্যাডভাইস টু রিভাইজ দ্য 12th স্ট্যান্ডার্ড অ্যান্ড অর 10+2 লেভেল সিলেবাস। তোমরা যে পরীক্ষা যেমন দিলে একইভাবে তোমাদের এই যে ইন্টারভিউতে যাবে, এই ইন্টারভিউতে তোমাদেরকে কিন্তু বলা হয়েছে যে 12 বা 10+2 স্ট্যান্ডার্ডের যে সিলেবাস সেটাকে একবার রিভাইজ করার জন্য। কারণ বলা হয়েছে দ্য ইন্টারভিউ উইল অলসো অ্যাসেস দ্য নলেজ, ইন্টারেস্ট অ্যান্ড অ্যাপটিটিউড of the candidate for pursuing higher studies in the program, in this program. এই যে প্রোগ্রাম, এই কোর্সে তোমার কতটা ইন্টারেস্ট রয়েছে, কি কি জানো না জানো, সেই জন্য বলা হয়েছে 12 স্ট্যান্ডার্ডে তোমাদের যে সিলেবাস রয়েছে সেটাকে একটু ভালো করে পড়াশোনা করে নাও। স্পেশালি তোমাদের এখানে কিন্তু কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর উপর একটু বেশি জোর দেবে। কেমিস্ট্রি ক্ষেত্রে একটু অর্গানিকের ওপর জোর দেবে, বায়োলজিটা কমনলি থাকবে। এনি কোয়ারিজ রিলেটেড টু অ্যাডমিশন অর দ্য ইন্টারভিউ, ক্যান্ডিডেটস মে কন্ট্যাক্ট আস অ্যাট দ্য ফলোয়িং ইমেল অ্যাড্রেস। একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, আমি ইমেল অ্যাড্রেসটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এছাড়াও আমি বলেও দিচ্ছি, ইমেল আইডিটি হলো agri.ndp@rkmvu.ac.in। এটা মেল আইডি। কোনো কিছু কোয়ারিজ থাকলে এখানে মেল করতে পারবে। এখন এই যে ইন্টারভিউ হবে এর জন্য টোটাল 111 জনের নাম ঘোষিত হয়েছে বা পাবলিশড হয়েছে। 111 জনের মধ্যে প্রথম 14 ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে 11th জুলাই 2026 স্যাটারডে 10 AM অনওয়ার্ড হবে। রিপোর্টিং টাইম বলা হয়েছে 9:30 AM। তাহলে রিপোর্টিং টাইম হচ্ছে 9:30 AM, তার মধ্যেই অবশ্যই হচ্ছে সেখানে পৌঁছে ঢুকে যেতে হবে।
এখানে উল্লেখযোগ্য যে এই যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে কোনো পেরেন্টসকে অ্যালাউ করা হবে না। অনলি ক্যান্ডিডেটকে যেতে হবে তার টেস্টিমোনিয়ালস অ্যান্ড ডকুমেন্টস নিয়ে। তোমাদেরকে যে ডকুমেন্টগুলো বলা হলো সেই ডকুমেন্টগুলো যেমন নিয়ে যাবে, তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন ডকুমেন্ট যেগুলো, সেগুলো অবশ্যই অরিজিনালি একটা ফাইলে রাখবে। তার সঙ্গে জেরক্সও অ্যাকসেপ্ট সেলফ অ্যাটেস্টেড করে রাখবে। অন্য কোনো কিছু দেখতে চাইলে, তোমার স্মার্টনেস পরীক্ষা করার জন্য দেখতে চাইলে, হঠাৎ করে হয়তো বলো 12 স্ট্যান্ডার্ড তোমার মার্কশিটটা কি দেখাতে পারো। তুমি যদি বলো যে না স্যার আপনারা তো বলেননি, আনিনি, তো এখানে সেই জন্য আলাদা করে একটা ফাইল করে রাখবে যেখানে তোমার এই ডকুমেন্টগুলো থাকবে, একাডেমিক কোয়ালিফিকেশন ইত্যাদি যা রইলো সেটা। আর এই যে অ্যাডমিট কার্ড যেটা নিয়ে যাবে সেটা অবশ্যই দুটো কপি করবে, একটা সেলফ অ্যাটেস্টেড করে একটা ফাইলে রাখবে, আর একটা ফাইলে তুমি অরিজিনাল হিসাবে একটা রেখে দেবে। এইভাবে কিন্তু কপিগুলো নিয়ে যাবে। তাহলে ফার্স্ট 14 ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে 11 জুলাই 2026 স্যাটারডে, এবং তোমাদের রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে 9:30 AM। শুরু হবে যে ইন্টারভিউ সেটি 10 AM থেকে শুরু হবে। সেকেন্ড স্লটে আরও মানে সিরিয়াল নাম্বার 27 পর্যন্ত যারা রয়েছে তাদের 11 জুলাই 2026 স্যাটারডে ডাকা হয়েছে। বেলা 2টোর থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে এবং রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে বেলা 1:30টা। নেক্সট 14 ক্যান্ডিডেট তাদেরকে ডাকা হয়েছে 11 জুলাই 2026 স্যাটারডে 10 AM অনওয়ার্ড তোমাদের হবে, অর্থাৎ 29 থেকে 42 এই সিরিয়াল নাম্বার যাদের রয়েছে তাদেরকেও 11 জুলাই 2026 স্যাটারডে ডাকা হয়েছে। 10টা থেকেই শুরু হবে এবং রিপোর্টিং টাইমও 9:30 করা হয়েছে। অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো, কারণ এই সংক্রান্ত বিষয়ে কোনো যদি মেসেজ যায় যেন তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও। প্রত্যেকে দেখবে, লাইক দিয়ে রাখবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখবে, কারণ এই ধরনের ভিডিও সবাই সব চ্যানেলে হয়তো পাবে না। নেক্সট হচ্ছে 43 থেকে 56 এদেরও কিন্তু দেখাচ্ছে 11 জুলাই 2026 স্যাটারডে 2 PM অনওয়ার্ড থেকে ইন্টারভিউ শুরু হবে এবং রিপোর্টিং টাইম দেখাচ্ছে 1:30 PM। নেক্সট 57 থেকে 70 পর্যন্ত তাদের দেখাচ্ছে 13 জুলাই 2026 মানডে, এটা 10 AM থেকে শুরু হবে। যাদের স্লটটা তাদের রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে 9 AM। আর 71 থেকে 84 যাদের ডাকা হয়েছে তাদের 13 জুলাই 2026 মানডে ডাকা হয়েছে। সেকেন্ড হাফে বেলা 2টোর থেকে শুরু হবে তাদের ইন্টারভিউ এবং রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে 1:30 PM। এখানে একইভাবে আবার 14 স্লটে করা হয়েছে। এখানে 85 থেকে 98 এই যে 14 ক্যান্ডিডেটের স্লট, এই স্লটটিও 13 জুলাই 2026 মানডে ডাকা হয়েছে এবং 10 AM অনওয়ার্ড যাদের ইন্টারভিউ শুরু হবে তাদের রিপোর্টিং টাইম হচ্ছে 9:30 AM। আর লাস্ট হচ্ছে 99 থেকে 111 পর্যন্ত যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের 13 জুলাই 2026 মানডে পর্যন্ত, মানডে তাদের ডাকা হয়েছে 13 জুলাই 2026 মানডে রয়েছে। 2 PM অনওয়ার্ড যাদের ইন্টারভিউ হবে তাদের রিপোর্টিং টাইম কিন্তু দেওয়া আছে 1:30 PM। এই হলো তোমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের BSc অনার্স এগ্রিকালচারের জন্য পার্সোনাল ইন্টারভিউ ডকুমেন্ট কি কি লাগবে এই সংক্রান্ত বিষয়ে দিলাম। এবং কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা আমাকে ইউটিউব কমেন্ট বক্সে লিখবে। এছাড়াও হোয়াটসঅ্যাপ ও কল করতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ ও কল স্ক্রিনে রয়েছে, তোমরা একটু নোট করে নাও। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু সবসময় নাম্বারটা পাওয়া যায় না। অনেকেই দেখি লেখে আপনার নাম্বারটা কিন্তু পাওয়া যাবে, আমার নাম্বারটা ভিডিওতে আছে। ভিডিওটা স্ক্রল না করে সুপার ফাস্ট করে না দেখে একটু ভালো করে দেখে নাও। ছোট ভিডিও সব কিছু রয়েছে এর মধ্যে। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে পজিটিভ কমেন্ট দেবে, পজিটিভ কমেন্ট দিলে এই ধরনের ভিডিও নিয়ে আসতে আরও উৎসাহিত হব। প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে, দেখতে থাকবে আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। ধন্যবাদ।